আগামী 2027 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে 21টি ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট যুক্ত হবে ইউএস বাংলাতে। ডোমেস্টিকে আমরা ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে ইউএস বাংলায় প্রথম ফ্লাইট পরিচালনা করছে। ইন্টারন্যাশনালও 2027-এ আমরা ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করব। আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্সের এমএসএন নাম্বারগুলি দিলে দেখতে পাবেন যে ইউএস বাংলা এয়ারলাইন্সের বর্তমান এভারেজ এজ 10 বছর, সিঙ্গাপুর এয়ারলাইন্সেরও ফ্লিটের এভারেজ এজ 10 বছর, এমিরাতের 12 বছর। সো বাংলাদেশি যাত্রীদের ধারণা যে বাংলাদেশি এয়ারক্রাফট মানে হচ্ছে পুরাতন। সো ইউএস বাংলার এয়ারক্রাফটের ফ্লিট এজ সিঙ্গাপুর এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারলাইন্স, এমিরাত, কাতার এদের সমমান। আপনারা খুশি হবেন যে আগামী বছর যে এয়ারক্রাফটগুলি যুক্ত হবে, আমরা ওয়্যারলেস স্ট্রিমিং দিচ্ছি, আমরা ইন্টারনেট দিচ্ছি। সো আপনারা 30,000 ফিটেও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যেখানে পৃথিবীর অন্যান্য ক্যারিয়ারগুলি টাকা নেবে, আমরা ফ্রি ইন্টারনেট দিব বাংলাদেশিদের আকাশে, যাতে আকাশ থেকেও সে তার পরিবারের সাথে কথা বলতে পারে। এবং প্রতিটা সিটে আমরা মোবাইল চার্জিং সিস্টেম নিয়ে আসি। সো ইউএস বাংলা 2027-এর প্রোডাক্ট হবে আসলে গ্লোবাল প্রোডাক্ট। বাংলাদেশে ডোমেস্টিকে ইউএস বাংলা এবং এয়ারএসটা আসলে 75% মার্কেট শেয়ার, ইটস মোর দেন দ্যাট, অ্যারাউন্ড 75 to 80 অ্যাকচুয়ালি। সো বাংলাদেশের ডোমেস্টিক কানেক্টিভিটি আসলে ইউএস বাংলা গ্রুপ। ইউএস বাংলা এবং এয়ারএসটা মিলে প্রতিদিন আমরা 94টি ফ্লাইট আসলে অপারেট করি প্রতিদিন। সেই হিসাবে মাসে 2600টি ফ্লাইট পরিচালনা করা হয়। 2600 ফ্লাইট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং করে ফ্রম বাংলাদেশ থ্রু ইউএস বাংলা এন্ড এয়ারএসটা। আন্তর্জাতিক গন্তব্যে প্রতিদিন আমরা 30টা ফ্লাইট পরিচালনা করি, সেই হিসাবে মাসে 900। সো ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মিলে ইউএস বাংলা প্রতি মাসে 3500 ফ্লাইট পরিচালনা করি। বছরে 40,000-এরও অধিক, বছরে 12 মাসে বাংলাদেশি কোনো একটা ক্যারিয়ার প্রতি মাসে 40,000 ফ্লাইট পরিচালনা করে। ইউএস বাংলা বর্তমানে আমরা আসলে সাউথ এশিয়াতে, আপনারা জানেন, আমরা কলকাতা, চেন্নাই, মালদ্বীপ, শ্রীলঙ্কা আমাদের আপকামিং আসবে, ঢাকা, কলম্বো, মালদ্বীপ, ঢাকা, চেন্নাই এবং মালদ্বীপ। এই চেন্নাইতে কিন্তু স্বাধীনতা পরবর্তী ইউএস বাংলায় প্রথম ফ্লাইট পরিচালনা করে। এটার একটা কারণ আছে। দেখেন, যে কোনো কারণেই হোক আমাদেরকে চিকিৎসা করতে চেন্নাইতে যেতে হয়। আগে যেটা হইতো ঢাকার থেকে কলকাতার থেকে 2 to 3 আওয়ার্স ওয়েট করে দেন আবার চেন্নাই। সো আমাদের মনে হয়েছে যে আসলে এই ফ্লাইটটা প্রয়োজন মানুষের জন্য, এবং আলহামদুলিল্লাহ এই ফ্লাইটটা আমরা মনে করি এটা আমাদের একটা ব্লেসিং ফ্লাইট। আমরা এম্বুলিভ দিই, কোনো চার্জ করি না। সো পৃথিবীর অন্যান্য দেশে এম্বুলিফট হচ্ছে $500 মিনিমাম। মালদ্বীপ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম কোনো ক্যারিয়ার মালদ্বীপ ফ্লাইট। এটার একটা গল্প আছে। মালদ্বীপে তো আপনারা জানেন চারিদিকে সি, মাঝে ছোট্ট রিসোর্ট থাকে। তো রাত 12টার সময় ওরা ডরমেটরি, বাংলাদেশিরা ডরমেটরিতে থাকে, মানে 50% রিসোর্টে ইনফ্যাক্ট 50% বাংলাদেশিরা কাজ করে। তো ওদেরকে জিজ্ঞেস করি যে আসলে তোমরা বাংলাদেশে কতদিন পর পর যাতায়াত করো। ও জানে না যে আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের এমডি। তো বলতেছে, স্যার 2 বছর 3 বছর পর পর। কেন? আমি এয়ারলাইন্সের নাম বলবো না স্যার। 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা ফেয়ার। তাই আমি বললাম, যদি 35,000 টাকা ফেয়ার হয় তাহলে তোমরা কতদিন পর পর
মালদ্বীপ থেকে ঢাকা আসবা। আসলে লিটারে কেঁদে দিছে, স্যার এটা যদি করা যেত তাহলে স্যার আমরা প্রতি বছরই তো বাংলাদেশে যেতাম। আমার মনে আছে এই ফ্লাইটটা আমি 1 মাস পর চালু করছি বাংলাদেশে এসে, ওখান থেকে 1 মাস, তাই না? ইউটিউবে এখনো আছে। সো এখন 35,000 টাকা দিয়ে ঢাকা থেকে মালদ্বীপ আমাদের শ্রমিক ভাইয়েরা যাতায়াত করেন। আমরা বেঙ্গালুরে ফ্লাইট চালু করতে যাচ্ছি, কারণ প্রচুর বেঙ্গালুরে যাচ্ছে শিশুদের চিকিৎসার জন্য, হার্টের চিকিৎসার জন্য। বেঙ্গালুরে হচ্ছে যে ফ্লাইট চালু হবে। সাউথ ইস্ট এশিয়ায় আমরা ব্যাংকক, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, আপনারা জানেন আমাদের ফ্লাইট করতেছি। আপকামিং আমরা এক্সিস্টিং ফ্রিকোয়েন্সি বাড়বে, প্লাস হচ্ছে আমরা পেনাং, জোহর বারু এবং ব্রোনাই ফ্লাইট পরিচালনা করব আগামী বছরে ইনশাল্লাহ। ইস্ট এশিয়াতে, সাউথ কোরিয়াতে প্রচুর বাংলাদেশি থাকে। আমরা সাউথ কোরিয়া, জাপানেও আমরা ইনশাল্লাহ আগামী বছরই পরিকল্পনা দিন। পরিকল্পনাটা যদি দ্বিপাক্ষিক, সাউথ কোরিয়া এবং বাংলাদেশিদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক চুক্তি নাই এখন পর্যন্ত ফ্রিকোয়েন্সি বরাদ্দের ক্ষেত্রে। আমরা অথরিটি যদি অ্যারেঞ্জ করতে পারি ইনশাল্লাহ সাউথ কোরিয়া আগামী বছরই আমরা ফ্লাইট করব। সো মানুষ কিন্তু অনেক কষ্ট করে আসে। পেনাং থেকে যে ঢাকা আসে, সে পেনাং থেকে লাগেজ নিয়ে কুয়ালালামপুরে আসে, কুয়ালালামপুর থেকে 4 ঘন্টা 5 ঘন্টা ওয়েট করে তারপরে সে ঢাকা আসে। মানুষের কিন্তু কষ্ট হয় ট্রানজিটে। আর মিডল ইস্টে আপনারা জানেন আমরা কাতার, ওমান, দুবাই, শারজা, আবুধাবি, জেদ্দা এবং রিয়াদে আমাদের ফ্লাইট আছে এক্সিস্টিং। আমরা আগামী বছরই দাম্মাম এবং মদিনা ফ্লাইট চালু করব ইনশাল্লাহ। ইউএস বাংলার আরেকটা বড় অর্জন, স্বাধীনতার পর চায়নাতে আমরাই কিন্তু প্রথম ফ্লাইট পরিচালনা করি, গুয়াংজোতে, আপনারা জানেন। তারপরে বিমান বাংলাদেশ। আমরা যখন ঢাকা এয়ারপোর্ট থেকে উড্ডয়ন বা অবতরণ করি, আসলে সিভিল এভিয়েশন অথরিটি আমাদের কাছে সার্টেন চার্জ নেয় আর কি আমাদের কাছ থেকে। সো ইউএস বাংলা আজকে সিভিল এভিয়েশন অথরিটিকে প্রতি বছর 500 কোটি টাকা রেভিনিউ দিচ্ছি আমরা, এবং আমরা দ্বিতীয়, মানে ওর রেভিনিউ খাতের দ্বিতীয় অংশটা, দ্বিতীয় নম্বরে হচ্ছে আমি, ইউএস বাংলা।